শুভ সকাল বন্ধুরা। তো সবাই তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো তোমরা আমার এই ভিডিওটি টোটালটি দেখো না কেটে। তো ফাইনালি আমি রেডি হয়ে গেলাম। তো আমি এখন কোথায় যাচ্ছি? আমি এখন যাচ্ছি, এই যে দেখো কোথায় যাচ্ছি। আমি এখন যাচ্ছি হলো পিকনিকে। তো আমরা কয়েকজন বন্ধু বান্ধব মিলে আমরা পিকনিকের একটা আয়োজন করেছিলাম। তো সেই পিকনিকটি হলো আজকে। তো আমরা যাচ্ছি পিকনিকে। তোমরা সবাই টোটাল ভিডিওটি দেখো না কেটে। তো ফাইনালি আমরা বাড়ির থেকে বেরিয়ে পড়লাম এই মুহূর্তে। তো আমরা এখন গাড়িটি নিয়ে যাবো সরজা পেট্রোল পাম্পে আগে, তারপরে তেল ভরে তারপরে আমরা রওনা দিব আমরা পাহাড়ের উদ্দেশ্যে। তো তোমরা দেখতে থাকো আজকে রাস্তা কি হয়। তো ফাইনালি আমরা তেল ভরে আমরা চলে আসলাম প্রায় লাটাগুড়ি। তো লাটাগুড়ি এই দেখো তোমরা, এটা হলো ব্রিজ লাটাগুড়ির। তো তোমরা সবাই এই জায়গায় যারা যারা ভিডিও করো সবাই কিন্তু এই জায়গায় ভিডিও করতে আসতে পারো। পিছনের ভিউটা কিন্তু প্রচণ্ড সুন্দর হয় এই জায়গা। তো তোমরা দেখতে থাকো টোটাল ভিডিওটি আজকে। তো আমার লাটাগুড়ি ফার্স্টে কিছু ভিডিও করার দরকার ছিল, কিন্তু আমার মোবাইলটার প্রবলেমের কারণে আমি কোনো ভিডিও করতে পারি নাই। তো তোমরা দেখো। তো আমরা এখন চলে আসলাম চালসা পার করে মালবাজারের আগে পেট্রোল পাম্প, মালবাজার প্রথম পেট্রোল পাম্পের আগে তোমার ডান দিক দিয়ে একটা রাস্তা চলে গেল, কি নেপালি বস্তি নাকি কি যেন একটা সাইনবোর্ডে লেখা দেখলাম। তো আমরা ওই রাস্তা দিয়ে চলে আসার পরে আমরা এখান থেকে উঠে যাব সোজা গরুবাথান। তো গরুবাথানে আগেই উঠবো। তো আগে ওঠার পরে তারপরে আমরা চলবো কালিম্পংয়ের রাস্তায়। তো আমরা ফাইনালি গরুবাথান পার করে আসলাম। তো সাইড দিয়ে দেখো প্রচণ্ড চা বাগান, আর চা বাগানগুলো যে এরকমভাবে মানে আছে, মানে খুবই সুন্দর একটি দৃশ্য দেখা যাচ্ছে। তো গাড়ির মধ্যে থেকে আমি কিছু মানে অত সুন্দর করে হয়তো তুলতে পারছি না ভিডিওটি। তো তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওটি, তো তোমরা ফলো, কমেন্ট, লাইক, শেয়ার করে দিও। তো আমরা 2 ঘন্টা হয়ে গেল প্রায় গাড়ির মধ্যে বসে আছি। তো এখন সবাই বিরক্ত হয়ে গাড়ির থেকে নেমে তো যে যার যার মতন ছবি, ফটো, ভিডিও করছে। তো আমরা এখন একটু ওই জায়গায় একটু দাঁড়িয়ে আমরা এখন আবার বেরিয়ে পড়লাম। তো সামনে কিন্তু আমরা চলে আসছি প্রায় পাপড়খেতি পিকনিক স্পটের সামনে। তো পাপড়খেতি পিকনিক স্পটটি খুবই ভালো জায়গা। তো এখানে তোমরা পিকনিক করতে আসতে পারো। আমরা 2025 সালে কিন্তু পাপড়খেতিতে আমরা পিকনিক করছি একবার। তো এই জায়গাটা কিন্তু এই জায়গায় একটা ব্যাপার আছে। তো পাপড়খেতিতে তোমার আসতে গেলে একটু তাড়াতাড়ি বাড়ির থেকে বেরোতে হবে, কারণ এখানে হলো প্রচণ্ড জায়গা শর্ট। পাপড়খেতি স্পটটা খুবই ছোট নদীর মধ্যে। তো সবাই কিন্তু তাও রাস্তার পাশ দিয়ে গাড়ি লাগায়, যখন জায়গা না পায় তখন রাস্তার পাশ দেখা। কিন্তু ঘোরার মতন খুবই একটা মানে ফ্যামিলি নিয়ে একটা ঘোরার মতন খুবই একটা সুন্দর জায়গা পাপড়খেতি। তো তোমরা আসবা বন্ধুরা, এই জায়গা ঘুরে যাবা। আর দেখো সাইডটা দেখো, ভিউটা দেখো খুবই সুন্দর লাগছে। দূরে ওই পাহাড় মিশেছে, ঠিক আছে। আর এই সাইড দিয়ে দোকানপাটগুলা। আমরা এই জায়গায় একসময় এর আগে আসছিলাম, তখন আমরা এই জায়গায় দাঁড়িয়েছিলাম। এই দোকানের লোকজন, মানে এই জায়গার পরিবেশটা খুবই একটা সুন্দর একটা পরিবেশ। তো তোমরা আসলে পরে বুঝতে পারবা ব্যাপারটা। তো তোমরা আসো এদিকে ঘুরতে, খুবই সুন্দর, খুবই একটা দুর্দান্ত একটা জায়গা। তো আমরা কিন্তু আজকে কিন্তু যাচ্ছি হলো লাভার উদ্দেশ্যে। তো আমরা কিন্তু লাভার উদ্দেশ্যে যাচ্ছি, কিন্তু লাভাতে পিকনিক স্পট নাই, কিন্তু আমরা যাচ্ছি হলো লাভার উদ্দেশ্যে এমনি জায়গা ঘুরতে। তো আমরা ফাইনালি লাভাতে চলে আসলাম। তো এখানে দেখো এর আগে কিন্তু পিকনিক খেয়েছে, দেখো অনেক মানে উনান টুনান বানানো আছে। তো আমরা এখন গাড়ির থেকে মালপত্র সব নামাইতে হবে। তো নামানোর পরে আমরা এখানে বসে পড়বো পিকনিক খাওয়ার উদ্দেশ্যে। তো আগে আমাদের প্রচণ্ড খিদা পেয়েছে, আগে আমরা টিফিন নামাবো।